হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো ওয়েলকাম টু মা ছেলের রান্নাঘর। তো বন্ধুরা, আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে একটা ডেজার্ট। এই ডেজার্টটার নাম হচ্ছে পুডিং। তো বন্ধুরা, এই এই পুডিংটাকে আপনারা ডেজার্ট হিসেবেও খেতে পারেন, আবার সকাল বিকাল সন্ধ্যার নাস্তা হিসেবেও আপনারা এটা তৈরি করে খেতে পারেন। বাড়িতে যখন অতিথি আসবে তখন আপনারা খুব তাড়াতাড়ি চটজলদি এই রেসিপিটা তৈরি করে বানিয়ে অতিথিদেরকে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিংটা তৈরি করার জন্য আমাদেরকে মোস্ট তিনটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে ডিম, চিনি এবং গুঁড়া দুধ। এই তিনটা জিনিস দিয়েই খুব সহজেই আমরা চটজলদি পুডিং তৈরি করতে পারি। আজকে পুডিংটা কিভাবে আমি তৈরি করব সেটাই আপনাদেরকে করে দেখাবো। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই। তো বন্ধুরা, পুডিং তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগছে ডিম। আমি ডিমগুলো এখন একটা বাটিতে ভেঙে নিচ্ছি। বন্ধুরা, আমি আজকে 6টা ডিমের পুডিং তৈরি করব। আমি এখানে 6টা ডিম ভেঙে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে 6টা ডিম ভেঙে নিয়েছি। এবারে আমি ডিমের মধ্যে চিনি দেব। বন্ধুরা, এটা হচ্ছে টেবিল চামচ। এই টেবিল চামচে আমি এখানে 3 থেকে 4 চামচ চিনি ডিমের মধ্যে দেব। বন্ধুরা, আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আমি পুরোটা অর্ধেক দেব না, হাফ টেবিল চামচ আমি চিনি এখানে অ্যাড করছি। এবারে আমি চিনি এবং ডিমটা ভালো করে মিক্স করব। বন্ধুরা, আমি ডিম এবং চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই পর্যায়ে এখানে 1 চিমটি লবণ অ্যাড করছি। আপনারা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস তৈরি করলে সেখানে 1 চিমটি লবণ দিবেন, তাহলে মিষ্টির স্বাদটা আরও কড়া মিষ্টি হবে। তো বন্ধুরা, আমি চিনি এবং ডিমটা ভালো করে মিক্স করে নিচ্ছি। অর্থাৎ ডিমের যে সাদা অংশটা সেটা যেন দানা দানা না থাকে, সেটা যেন চিনির সাথে ভালো করে মিক্স হয়ে যায়। আর মিষ্টিটা বন্ধুরা, কেউ কেউ মিষ্টি বেশি খায়, কেউ কেউ কম খায়। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন। যদি আপনি বেশি মিষ্টি, কড়া মিষ্টি পছন্দ করেন, তাহলে আপনি একটু বেশি মিষ্টি দিয়েই পুডিংটা তৈরি করবেন। আর যদি আপনি একটু কম মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে মিষ্টির পরিমাণটা একটু কম করে দিতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে 3 টেবিল চামচ এবং হাফ চামচ চিনি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আর একটু কমও দিতে পারেন, সেটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। বন্ধুরা, আমি চিনি এবং ডিমটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আমার ডিম এবং চিনির মিক্সারটা হয়ে গিয়েছে। এবারে আমি 1/3 কাপ পানি নিয়েছি। 1/3 কাপ পানির মধ্যে আমি দুধের গুঁড়ি দিয়ে একটা দুধের মিক্সার করে নেব। এই 1/3 কাপ পানির মধ্যে আমি এখানে 8 চামচ দুধের গুঁড়ি দেব। 8 চামচ দুধের গুঁড়ি দিয়ে আমি এটাকে একটা লিকুইড দুধের ডো তৈরি করব। বন্ধুরা, আমি এখানে ঠিক 8 চামচ গুঁড়া দুধ নিয়েছি। এইবার এই গুঁড়া দুধটাকে আমি পানির মধ্যে ভালো করে মিক্স করে নেব। আর আপনি যদি লিকুইড দুধ দিতে চান, লিকুইড দুধ দিয়ে যদি আপনি পুডিংটা তৈরি করতে চান, তাহলে আপনাকে 1 লিটার দুধকে ঘন করে 1/2 লিটার করতে হবে। দুধের মিক্সারটা আপনি যত ঘন দিবেন, তত আপনার পুডিংয়ের টেস্টটা বেশি আসবে, ভালো আসবে। তো আপনি গুঁড়ো দুধটাও যত বেশি করে দিবেন, আপনার পুডিংয়ের টেস্টটাও তত ভালো আসবে। অর্থাৎ পুডিংয়ের টেস্টটা আপনার নির্ভর করছে দুধের উপরে। আপনি দুধের পরিমাণটা যদি একটু বেশি করে দেন, মিষ্টিটাও যদি ঠিক থাকে, তাহলে আপনার পুডিংয়ের টেস্টটাও অনেক ভালো। গুঁড়া দুধটা গুলা হয়ে গিয়েছে। এবারে আমি ডিমের মধ্যে দুধটা দিয়ে দেব। ডিমের মধ্যে দুধটা দেওয়ার পরে আমি এবার এটাকে আরও ভালো করে মিক্স করে নেব।
আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে ডিম এবং দুধটা ভালো করে মিশে যায়। তো বন্ধুরা, অনেকে পুডিং খেতে পছন্দ করে, কিন্তু অনেকেরই ডিমের ফ্লেভারটা ভালো লাগে না। তো এই পর্যায়ে আপনারা একটা অথবা দুটা এলাচ থেতো করে যদি পুডিংয়ের ডোয়ের মধ্যে দিয়ে দেন, তাহলে ওই ডিমের গন্ধটা আর লাগবে না। তো আমি এ পর্যায়ে এলাচটা দিচ্ছি না। যদি এলাচটা দিতে ইচ্ছে করে, যদি কারো ডিমের গন্ধটা যদি ভালো না লাগে, তাহলে আপনারা এলাচটা পুডিংয়ের মধ্যে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি এবার আমার পুডিংয়ের ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে পুডিংটা চুলার মধ্যে বসিয়ে দেব। আমি কিভাবে বসাবো সেটা এখন আপনাদের। বন্ধুরা, আমি পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমাকে একটা চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো এই চিনির ক্যারামেলটা তৈরি করার জন্য আমার প্রথমে একটা বোল লাগবে। যে বোলে আমি পুডিংটা বসাবো, সেই বোলেই আমি চিনির ক্যারামেলটা তৈরি করব। তো চিনির ক্যারামেলটা তৈরি করার জন্য আমাকে এখানে 2 চা চামচের মতো আমি এখানে পানি নিচ্ছি। 2 চা চামচের মতো পানি নিলেই হবে, এর থেকে বেশি লাগবে না। আর এখানে আমি চিনি নিচ্ছি 1 চা চামচ, 2 চা চামচ, আমি 1 চামচ পুরা দিচ্ছি না, একটু কম করে দিলাম। এইবারে আমি এটাকে চুলার মধ্যে বসাবো। চুলার মধ্যে বসিয়ে আমি চিনির ক্যারামেল তৈরি করব। আমি এই পর্যায়ে চুলার মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি। এবারে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা প্রথমে হিটটা একটু বেশি করে দিবেন, যাতে চিনিটা পানির মধ্যে গুলে যায়। হিটটা প্রথমে একটু বেশি করে দিবেন। এরপর যখন আপনার চিনিটা গলে আসবে, পানিটা শুকিয়ে যাবে, তখন আপনি হিটটা কমিয়ে দেবেন। আমি এই পর্যায়ে প্রথমে হিটটা হাই করে দিয়েছি। আমার পানিটা যখন শুকিয়ে যাবে, চিনিটা গলে যাবে, আটা আটা হয়ে আসবে, তখন আমি হিটটা একদম লো করে দেব, যাতে ক্যারামেলটা পোড়া না যায়। বন্ধুরা, পুডিংয়ের মধ্যে ক্যারামেলটা আপনি যখন দিবেন, তখন পুডিংটা দেখতেই অনেক সুন্দর লাগবে, লোভনীয় লাগবে। কিন্তু ক্যারামেলটা যদি একবার পোড়া লেগে যায়, তাহলে আপনার পুডিংয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে, ক্যারামেলটা তিতা লাগবে, আপনার পুডিংটা খেতেই আর ভালো লাগবে না। তো এই জন্য আমাদেরকে সর্বোত্তম চেষ্টা করতে হবে যেন ক্যারামেলটা পোড়া না যায়। বন্ধুরা, আমার চিনির ক্যারামেলটা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার চিনির ক্যারামেলটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি ক্যারামেলটা করার সময় যখন পানিটা শুকিয়ে গিয়েছিল, তখন আমার মনে হচ্ছিল যে এখানে আরেকটু চিনি লাগবে। তো আমি এখানে আরও হাফ চা চামচ চিনি কিন্তু অ্যাড করেছি। তো বন্ধুরা, দেখুন আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন একদম লোতে রেখেছি। তো বন্ধুরা, ক্যারামেলটা হয়ে গিয়েছে, আর এখানে কিছুই করতে হবে না। এবারে আমি পুডিংটা বসিয়ে দিই। আমি পানি সহ একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম, অনেকখানি পানি সহ। এবারে আমি পাতিলটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার পানিটা যখন গরম হবে, তখন আমি পুডিংটা পাতিলের মধ্যে বসিয়ে দেব। বন্ধুরা, আপনারা যখন ক্যারামেলটা চুলা থেকে নামাবেন, তখন সাথে সাথে কিন্তু পুডিংয়ের ডোটা কিন্তু এখানে ঢেলে দিবেন না। একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন, যাতে ক্যারামেলটা টাইট হয়ে যায়। তো ক্যারামেলটা যখন টাইট হয়ে যাবে, তখন আমরা পুডিংয়ের ডোটা এখানে ঢালবো। তার আগে আমি এখানে 2 থেকে 3 ফোঁটা তেল দেব। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, সেখানে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো আমি তেলটাকে বাটির মধ্যে ভালো করে গড়িয়ে নেব। তেলটা দেওয়ার অর্থ হচ্ছে, পুডিংটা যখন হয়ে যাবে, যখন আমরা বাটি থেকে পুডিংটা বের করব, তখন যেন পুডিংটা অনায়াসে বাটি থেকে বের হয়ে আসে, এই জন্যই তেলটা দেওয়া। ব্যাস, হয়ে গেছে। এবার আমি পুডিংয়ের ডোটা এখানে ঢেলে দেব। বন্ধুরা, আমি এখানে 6টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করছি। আপনারা যদি আরও ডিমের পরিমাণটা কম বা বেশি করে দেন, তাহলে দুধ এবং চিনির পরিমাণটাও কিন্তু সেভাবে যাবে। ডিমের পরিমাণটা বেশি হলে দুধ চিনির পরিমাণটাও বেশি দিতে হবে। আর ডিমের পরিমাণটা যদি কম দেন, তাহলে দুধ চিনির পরিমাণটাও কিন্তু কম দিতে হবে। তো বন্ধুরা, এ পর্যায়ে বাটিটা আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার পানিটা ফুটে উঠেছে। এবারে আমি পুডিংটা পানির মধ্যে বসিয়ে দিলাম। বন্ধুরা, পানিটা পুডিংয়ের বাটির কাঁধ বরাবর থাকবে।
অর্থাৎ এর থেকে বেশি পানি হলে কিন্তু পানিটা যখন ফুটবে তখন পানিটা যদি পুডিংয়ের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু পুডিংটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমাদেরকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে যেন পানিটা বাটির কাঁধ বরাবর থাকে, কাঁধ বরাবর থাকে, পুডিংটাও যেন জলের মধ্যে ভালোভাবে সিদ্ধ হতে পারে এবং পানিটা যেন উপচিয়ে পুডিংয়ের মধ্যে না ঢুকে। যদি পানিটা পুডিংয়ে ঢুকে তাহলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে, টেস্টটাও অনেক বাজে হয়ে যাবে। তো সুতরাং আমাদেরকে বাটির কাঁধ বরাবর পানিটা রাখতে হবে। এবারে আমি একটা থালা দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি এবারে একটা উপরে একটা পুঁতা দিয়ে দিচ্ছি। আমি একটা পুঁতা দিয়ে দিচ্ছি যাতে পানির মধ্যে পুডিংটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। আমি এ পর্যায়ে 30 থেকে 40 মিনিটের মতো পুডিংটা পানির মধ্যে সিদ্ধ করব। এর ফাঁকে ফাঁকে আমাকে দেখতে হবে পানিটা তো সিদ্ধ হতে হতে পরিমাণটা কমে যাবে, তখন আমাদেরকে আরেকটু পানি অ্যাড করে দিতে হবে। তো আমি 15 থেকে 20 মিনিট পর একবার চেক করে দেখব পানিটা কতটুকু কমেছে, তাহলে আমাকে আরেকটু পানি অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা আমি 20 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা আমি 30 মিনিট পর আমি ফিরে এসেছি। বন্ধুরা আমার পুডিংটা এখন এ পর্যায়ে আছে। আমার পুডিংটা মোটামুটি 90% হয়ে গেছে আর 10% বাকি আছে। তো এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করছি। আমার পুডিংটা আমি আর 10 মিনিটের মতো পানিতে সিদ্ধ করব। 10 মিনিট পর আমি পুডিংটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি 10 মিনিটের জন্য আবার ঢাকনিটা দিলাম। ঠিক 10 মিনিট পরে আমি ফিরে এসে দেখাচ্ছি। তো বন্ধুরা এই পুডিংটা হতে আমার মোটামুটি সময় লেগেছে। আমি কিন্তু 40 মিনিট পরে এসেছি, 30 মিনিট না 40 মিনিট পরে আমি ঢাকনিটা তুলেছি। তো এই পুডিংটা হতে আমার মোটামুটি সময় লেগেছে 50 মিনিটের মতো। তো বন্ধুরা ঠিক আছে, আমি আর 10 মিনিট পরেই ফিরে আসছি। বন্ধুরা আমি ঠিক 10 মিনিট পরেই ফিরে এসেছি। বন্ধুরা 10 মিনিট পরে দেখেন আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে এবং পুডিংটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। যদিও এই ফুলাটা বেশিক্ষণ স্থায়ী হবে না, একটু পরেই পুডিংটা বসে যাবে। তো বন্ধুরা আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমি এবার পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা চুলা থেকে যখন পুডিংটা নামাবেন তখন কিন্তু সাথে সাথে পুডিংটা কিন্তু ঢালতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পুডিংটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই আপনারা পুডিংটা বের করবেন। তো বন্ধুরা আমি চুলা থেকে পুডিংটা এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার পুডিংটা পারফেক্টলি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চামচটা আমি ভিতরে ঢুকিয়েছি এবং বের করছি। দেখুন বন্ধুরা চামচের মধ্যে কিন্তু কিছুই নেই। চামচের যদি পুডিংটা না হতো তাহলে কিন্তু আমার চামচটা কিন্তু ইজিলি বের হয়ে আসতো না এবং পুডিংয়ের ডোটা চামচের মধ্যে লেগে থাকতো। এখন আমার চামচটা ক্লিয়ারলি বের হয়ে এসেছে, তার মানে আমার পুডিংটা পুরোপুরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমি এখন পুডিংটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার পুডিংটা দেখতে ঠিক এরকমই হয়েছে। বন্ধুরা দেখুন আমার পুডিংটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এবং কালারফুল হয়েছে এবং পুডিংটা দেখতে অনেক জুসি হয়েছে। তো বন্ধুরা আমি আজকে যে ডেজার্টটা তৈরি করে দেখালাম এটা কিন্তু ছোট বড় প্রাপ্তবয়স্ক সবাই অনেক পছন্দ করবে। ছোটরা তো খুবই পছন্দ করবে, এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। তো বন্ধুরা আমার আজকের এই ডেজার্টের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন। আমাকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সব সময়ের জন্য আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই মা ছেলের রান্নাঘরে। সামনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা রাখছি। গুড বাই, বি ফুডি।